অনেকে দেখলাম হাসিনা আমলের যে টিসিবি কার্ড সেটার যে নাম পরিবর্তন করা হয়েছিল স্মার্ট ফ্যামিলি কার্ড সেটা হলো গত ২০২৩ সালের নভেম্বর মাসে। সেটা নিয়ে আর কি বলার চেষ্টা করছেন যে স্মার্ট ফ্যামিলি কার্ড আগেই আছে, তারেক রহমানের আর এমন নতুন কি? ঠিক আছে? এতে অনেকেই কনফিউজড হচ্ছেন। আসলে টিসিবি কার্ড এমন একটা পদ্ধতি যে ভর্তুকি মূল্যে গ্রাহককে বা বিভিন্ন পরিবারকে ভর্তুকি মূল্যে আপনার পণ্য সরবরাহ করা হয়। তো এখানে প্রায় দেখা যায় প্রতি মাসে হাজার খানেক টাকার পণ্য সরবরাহ করা হতো এবং তার বদলে ৪০০ ৳৪৫০ সেখানে জমা দিতে হতো। তো প্রথম সেটা দীর্ঘ ৩-৪ বছর আ এটার প্রচলন বেশি পায় হলো করোনার সময়। তো দীর্ঘ ৩-৪ বছর যেটা করা হয় সেটা হলো আইডি কার্ড একটা লিস্টে যাদের নাম ছিল, আইডি কার্ড জমা দিত। তারপর তারা টিক চিহ্ন দিয়ে এইটা চেক করে যে কারা পেয়েছে, কারা পায়নি, এভাবে করে তারা চেক দিত। এরপরে যেটা করা হয়েছে যে আস্তে এটাকে একটি স্মার্ট কার্ডের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। একটা চিপ ছিল। তো তখনকার এখন অনেকে বলতেছে যে এটা তারেক রহমান বা বিএনপির যেই আসন্ন নির্বাচনের যে প্রতিশ্রুতি যে ফ্যামিলি কার্ড এবং তারা প্রথম বলেছে তারা ক্রমান্বয়ে ৪ কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিবে এবং প্রথমে তারা ৫০ লাখ দিবে। ইতোমধ্যে কিন্তু এই টিসিবির যে স্মার্ট ফ্যামিলি কার্ড সেটা কিন্তু ১ কোটিতে উন্নতি করার কথা ছিল। ইতিমধ্যে প্রায় এটাও ৫০-৬০ লাখের মতো এক্সাক্ট না হলেও কাছাকাছি হবে। এটা অলরেডি দেয়া হয়েছে। তার মানে অনেকে এটা বলতে চাচ্ছেন যে এটা ওইটারই একটা সংস্করণ। তাহলে তাদের কথাতে একটু বোঝা যায় যে এইটা এই ফ্যামিলি কার্ডটা কিন্তু বাস্তবায়নযোগ্য। আগে দিত মনে করেন যে ৳১,০০০ টাকার প্রোডাক্ট দিয়ে ৳৪০০-৪৫০ নিত, ৳৬০০-৭০০ দিত। সেখানে হয়তো ৳২,০০০ বা ৳২,৫০০ দেয়া হবে। তো এই প্রোডাক্টটা কিন্তু আসলে বাস্তবায়নযোগ্য এই পলিসিটা এবং অলরেডি কিন্তু তারেক রহমান বলেছেন যে ১৩৮ টা প্রজেক্ট আছে এরকম বিভিন্ন সরকারি চলতেছে। এটাকে মডিফাই করে হেয়ার অ্যান্ড দেয়ার করে অনেক আননেসেসারি জিনিসপত্র আছে এগুলাকে উম মডিফাই করে এই ফ্যামিলি কার্ড দেয়া হবে। আচ্ছা ঠিক আছে। তো তারপর আরেকটা সিগনিফিকেন্ট হলো আওয়ামী লীগের আমলে যেটা আছে সেটা হলো ১ কোটিতে তাদের টার্গেট। আর বিএনপির টার্গেট হলো তারা ৪ কোটি ৫ জন করে ধরে ২০ কোটি মানুষকে ৫ জনের আন্ডারে ৪ কোটি একটা এভারেজ করেছে। সেখানে ৪ কোটি পরিবার, এজন্য ৪ কোটি পরিবারই পাবে। ধীরে পাবে। তো এরপরে আরেকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, সেটা হলো আগের যেই কার্ডের কথা বলা হচ্ছে বা টিসিবি যে কার্ডের কথা বলা হচ্ছে, সেটা পরিবারের যে কেউ পাইতো। ঠিক আছে? কিন্তু এখন যেটা পাবে, সেটা হলো একটি পরিবারের শুধু নারী প্রধান যিনি আছেন শুধু নারী পাবে। এখন আমাদের দেশের 50% জনসংখ্যা হলো নারী, 50% পুরুষ। এ এখন যদি 50% নারী এর মধ্যে যদি ৫০ লাখ ফ্যামিলি এখন যেটা পাচ্ছে, সেটাই যদি আরো ৳২,০০০, ৳১,০০০, ৳১,৫০০ বেড়ে সেই ৫০ লাখ নারী যদি উম এই সমপরিমাণ প্রোডাক্ট বা এই সমপরিমাণ টাকা তার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সে পায়, যেটা আগে পুরুষও পাইতো, নারীও পাইতো। এখন যদি স্পেশালি নারী পায়, আল্টিমেটলি এই ৫০ লাখ বা ১ কোটি পরিবার যদি আমরা আমি বিশ্বাস করি যে কমন সেন্স দিয়ে যে এই জিনিসটা যদি ৫-৭ বছর কন্টিনিউ করা যায়, এই ৫০ লাখ ১ কোটি পরিবার, ৪ কোটি অনেক পরের বিষয়। তাহলে ইজিলি বাংলাদেশের সমাজের মধ্যে ডাইমেনশনে নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের যেই অর্থনৈতিক ভিত্তি তার মধ্যে অবশ্যই একটি গুণগত পরিবর্তন আসতে বাধ্য এবং এই জায়গা থেকেই ফ্যামিলি কার্ডটা খুবই ইউনিক, অবশ্যই ইউনিক এবং যদি এখানে ২ টা টেস্ট চেক করা হবে যে অ্যা ১ম এ টেস্ট করা হবে যে প্রোডাক্ট দিয়ে, তারপর টেস্ট করা হবে টাকা দিয়ে। যদি প্রোডাক্ট হয় বা টাকা হয় যেটা হয়, নারীর কিন্তু ক্ষমতায়ন তার পরিবারে বাড়বে, তার গুরুত্ব কিন্তু অবশ্যই বাড়বে। এটা কোনো অবস্থায় এমন নয় যে এটা দিয়ে সে তার জীবন চলতে পারবে। কিন্তু যখন একটা নারীর প্রতি মাসে ৳২,০০০-২,৫০০ পাবে বা ৳২,০০০-২,৫০০ ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে, তখন কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা বা তার নিজের একটা শক্তি বাড়বে। আর যদি টাকার ইয়েটা হয়
অতএব এই যে বিষয়টা, এটা আসলে কোনোভাবে আর কি চমৎকার একটা আইডিয়া হবে যদি আমরা সকলে মিলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এটা যদি আর সমাজের নারীদেরকে দীর্ঘ একটা এই একটা ভিত্তি সমাজে তৈরি করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে যারা বিরোধিতা করতেছে তারা শুধু ট্রল করার জন্য বা নিজে আসলে এই পলিসিটা সামনে আনতে পারে না, এই জন্য এরকম নানা রকম হীনমন্যতা থেকে, একদম আইডেন্টি ক্রাইসিস থেকে এটা ট্রল করা হতেছে। এখানে আর কিছুই না। ধন্যবাদ।